একটু হাসো বাবু, এদিকে এদিকে। কাজ আছে এইখানে তোর এগুলো আমাদের সব গিফট। কেউ থাকে না, এইসব জিনিসগুলোই পড়ে থাকে। এই তিনজনই হচ্ছে রুমটা পাহারা দেয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, মানে আজকে আমার বাড়িতে বার্থডে সেলিব্রেশন করা হবে। যদিও জন্মদিনটা আগের উইকে ছিল, আগের স্যাটারডে, কিন্তু আমি তখন বাড়ি আসতে পারিনি, তো ওই জন্য কালকে রাতে এসেছি। তো আজকে আমার বাড়িতে বার্থডে সেলিব্রেশন করা হবে। তো আজকে হচ্ছে সানডে, আর ওইদিকে সব কিছুর প্রিপারেশন শুরু করে দিয়েছে সবাই। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমরা কীভাবে সারাটা দিন কাটালাম। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখটা পুরো এরকম ফুলে থাকে, মনে হয় যেন কতটা মোটা হয়ে গেছি। আমি ঘুম থেকে উঠেই একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এখন আমাকে চা দিয়ে গেছে, এই যে চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, খাওয়ারও সময় পাইনি। তো এবার চাটা গরম করে তারপর আমি খাবো। এখন বাজছে প্রায় 10টা। আর ওইদিকে নিচে গিয়ে দেখি যে কতটা কি প্রিপারেশন হলো। এবার আমাকেও কাজে লাগতে হবে, এতক্ষণ তো আমি খুব ব্যস্ত ছিলাম। তো এবার সবার সঙ্গে একটু হেল্প করতে হবে, নাহলে আমি খেতে পাবো না টাইমে। তো আমি এখন এখানে এসে দেখি এখানে সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, মানে যা যা আজকে রান্না হবে সেগুলোর কী কী কাটতে হবে সব কিছু কেটে রেখে দিয়েছে দাদু। আর এইদিকে আমার জন্য খাবার রেখে দিয়েছে, মানে সকালে যে টিফিনটা করব সেটার জন্য। আর তারপর এখানে আমি এখন চাটা গরম করতে বসিয়ে দিয়েছি, কিন্তু চাটা আজকে বাটিতে গরম করছি কারণ সমস্ত কিছু ধুয়ে দিয়েছে, তো সেই জন্য বাটিতে গরম করলাম। খেয়ে টিফিন করে তারপর আমি চলে এসেছিলাম একটু দোকানে, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিয়ে যেতে ভুলে গিয়েছিল, তো সেই জন্য আমি এখন এসেছিলাম। ওখান থেকে আসার পর তারপর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকে অনেক কিছু রান্না হবে, মা একা পারবে না, তো সেই জন্য আমিও তার সাথে হেল্প করছি। আর এইদিকে রান্নার সমস্ত জিনিসপত্র রেডি করে রাখা আছে, আমি জাস্ট রান্নাটা করব। আর আজকে আমার রান্নার দায়িত্বে পড়েছে পায়েস, ফ্রায়েড রাইস, আর তার সাথে পড়েছিল চাটনি আর পাঁপড় ভাজা। আর আজকে আমার জন্মদিনের পায়েস আমি নিজেই বানাবো। প্রত্যেকবার বোন না হলে মা বানায়, আর এবারে যেহেতু বোন বাড়িতে ছিল না, টিউশন থেকে ফিস্ট হচ্ছিলো, তো সেখানে গিয়েছিল আর মাও খুব ব্যস্ত ছিল, তো সেই জন্য আমিই বানালাম। আর এইদিকে আমি রাইসের জন্য সমস্ত কিছু ভাজাভুজিগুলো করে নিয়েছি। এদিকে মা হচ্ছে উনুনে মাংস রান্না করছে। আমি আর মা মিলে দুজনে রান্না না করলে হয়তো টাইমে আজকে রান্নাটাই হতো না। এমনিতেই আজকে অনেকটা দেরি হয়ে গেছে, একটা পুরো পার হয়ে গেছে। এই যেখানে পুচকিটা বসে আছে, এটা হচ্ছে আমার একটা কাকুর মেয়ে। ওকে আজকে ইনভাইট করা হয়েছে, ও হচ্ছে আমাদের বাড়ির আজকে বড় গেস্ট। ওকে ছাড়া আর কাউকে ইনভাইট করা হয়নি। হবে বোন। আর গদালের কি হয়েছে? গদালের ভাই হয়েছে। পিয়ার কি হয়েছে রে? রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর তারপর আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর আজকে প্রায় 2টো পার হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমারই হয়নি। আর আজকে যেহেতু রান্নার মেনুতে অনেক কিছুই ছিল, তো সেই জন্য রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমি এইমাত্র স্নান টান করে আসলাম, এখনও চুলটুলো আঁচড়াইনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই জন্য আগে খেতে বসে পড়লাম। আমারও খাওয়া হয়নি আর মায়েরও খাওয়া হয়নি। আমার আজকে জন্মদিন, কিন্তু আমারই আজকে খেতে লেট। এটা নিয়ে আমার 4 নম্বর জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে। এর আগে 3টে হয়ে গেছে, আর আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে। তো বাড়িতে কিছু রিচুয়াল মেনেই তারপর জন্মদিন সেলিব্রেশন করা হয়। এর উইকে সেলিব্রেশনটা হয়ে যেত, কিন্তু তখন আমাদের পুজো দিতে ছিল না, তো সেই জন্য বললো এই উইকে বাড়ি আসতে। তো এই উইকে সমস্ত নিয়ম কেটে গেছে, তারপর ওই জন্য পুজো দিয়ে তারপর আজকে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকমভাবে বার্থডে সেলিব্রেশন করা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো জন্মদিনের আগে তো শুধু কেক কেটেছিলাম, কিন্তু আজকে নিয়ম মেনে সমস্ত কিছু হচ্ছে। জন্মদিনের মেন জিনিস হলো পায়েস, যেটা ছাড়া জন্মদিন পুরো অসম্পূর্ণ। আর এইদিকে মা আমাকে সানজল খাওয়াতে গিয়ে পুরো গামলা শুদ্ধ আমার মুখের মধ্যে ঢেলে দিচ্ছে। একটুখানি দিয়ে দিবে কোথায়, তার জায়গায় পুরো গামলা শুদ্ধ মুখের সামনে ধরে নিয়েছে। সানজল খেয়ে তারপর ঠাকুরের প্রসাদ খেয়ে তারপর আমি এখন খেতে শুরু করব। তার আগে মালা ঘুংসি আরে পরে নিয়েছি, যা যা রিচুয়াল ছিল সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। তো কিছু রান্না করা হয়েছে আমার জন্য, কিন্তু আমি কতগুলো খেতে পারবো সেটাই জানি না। সব কিছু তো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, যতটা পারবো সব একটু একটু করে খাবো। আর সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, আর আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো তো ভালো হয়েইছে। একটু বেশি বাড়িয়ে বলে দিলাম, মনে হচ্ছে যে নিজের রান্নাটা খুব ভালো হয়েছে, কিন্তু জানি না কতটা ভালো হয়েছে, সবাই খেলে তারপর বলতে পারবে। তো এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজছে প্রায় 3টের মতো। আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর একটু আগেই স্নান টান করে এসেছি, তো সেই জন্য চুল টুল এখনও আঁচড়ানো হয়নি। এসে একদম খেতে বসে পড়েছিলাম, কারণ অনেকটা যেহেতু লেট হয়ে গিয়েছিল। একটু আগে যেহেতু খেয়েছি, তো এখন খুব ঘুম পাচ্ছে, কিন্তু আজকে ঘুমোবো না। বিকেলের দিকে একটু বেরোনোর কথা আছে, মানে এখানে মেলা হচ্ছে, তো মেলা দেখতে যাব, তো সেই জন্য এখন ছাদে দাঁড়িয়ে আছি। তো ছাদে তো আসাই হয় না বাড়ি আসলে, যেহেতু শীতকাল পড়েছে, তো রোদটাও একটু ভালো লাগছে, তো সেই জন্য ছাদেই এখন দাঁড়িয়ে আছি। সন্ধ্যেবেলা ভেবেছিলাম মেলা যাব, কিন্তু আজকে আর মেলা যাওয়া হলো না, মানে যাওয়ার জন্য কোনো রকম এনার্জি ছিল না। বার্থডে কেক কোন কিসে করে কাটবো? আমি ছুটি দিয়েছে তো, দূর খাটে রেখে না একটা খাটে রেখে তো। এই আমার কাছে তো এটা হচ্ছে আমার বার্থডে কেক।
এখানে আমার হাট করে দিয়েছে দুটো। আমি ওরকম ইয়ার মতন নয় যে পারমিশন। আমি এখন রেডি হয়ে গেছি, এখন কেক কাটবো আর পেছনে ডেকোরেশন করা হয়েছে, খুব সিম্পলের মধ্যেই ডেকোরেশন করা হয়েছে, কারণ আর ডেকোরেশন করার মতো কোনো আর এনার্জি নেই এবারে, তো সেই জন্য খুব সিম্পলভাবে করা হয়েছে, বাইরে আর করা হয়নি। এটা আমার অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মুখটা দেখা। আর এই যে আমি মুকুট পরে নিয়েছি মাথাতে, ঠিক আছে? মুকুটটা হচ্ছে ভেঙে গেছে অর্ধেক। আরে কেক মোমবাতি এরকম করে লাগায়। টু ইউ হ্যাপি বার্থডে, হাততালি দে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শিল্পার দিদি। তো দিদি না। কেক তো কাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে এখন ফটোশ্যুটে ব্যস্ত, মানে আমার উল্টো দিকে হচ্ছে অনেকগুলো ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। নিজেকে আজকে সেলিব্রিটি মনে হচ্ছে, যে যখন পারছে আমার ছবি তুলেই যাচ্ছে। তারপর এখানে কেক টেক কেটে তারপর এখন মাকে খাইয়ে দিচ্ছি, বাবা যেহেতু এখন ছিল না। আর আজকে একটু তাড়াতাড়ি কেকটা কাটা হয়ে গেল, কারণ বোনের বন্ধুরা যেহেতু ছিল, ওরা বাড়ি ফিরে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করেই কাটানো হলে সবাই আসলে কেকটা কাটার পর তারপর এখন আমি নিচে বসে পড়েছি, আবার আমি কেক কাটছি, কারণ খাটে বসে কেক কাটছিলাম আর খাটের মধ্যে কেক পড়ছিল। তো রাতের বেলা আমাদেরকে শুতে হবে, তারপর পিঁমড়ে কামড়াবে, তো সেই জন্য নিচে এসে সবার জন্য কেক কাটছিলাম। এদিকে দেখি বোন হচ্ছে আমার জন্য একটা গিফট রেখেছিল, আর গিফটটাও একটা সারপ্রাইজ ছিল। আমাকে বললে এবারে গিফট দিতে পারবো না, যে তোকে পরে গিফট দিয়ে দেবো, কিন্তু আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল, সবাইকে বলেছিল এরকম ভিডিও করে রাখতে। হালকা খেপাটা খুব হালকা হবে, দুটাকে হালকা হবে টানো। বাবা এই তো রাজার হচ্ছে এসছে বিয়ের পত্র এসছে। হ্যাঁ, অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও, মন দাও। মানে আমি বুঝে গেছি, ছেড়ে দাও, শুধু ঘুরিয়ে দেখি দাও, একবার ঘুরিয়ে দেখি দাও শুধু। তোমার জীবন জুড়ে শুভ জন্মদিন দিদি, দেখে নাও আপনারা, দেখে নিন আপনারা। ঠিক আছে, বিরাট হয়েছে। আচ্ছা, দারুণ হয়েছে, দারুণ। সেকেন্ড কাঁদছি না, কাইন্ড, খুব ভালো হয়েছে। তুই না কাঁদলেও না, তুই কাঁদিয়ে দিবি। মাথার যন্ত্রণা মলম দিয়ে একটু দেখা যাক, আই থিঙ্ক কোনো ফটো ফ্রেম আরে হতে পারে, আমার যে একটা ধারণা, দেখা যাক। প্যাকেটটা আমি করেছি, ওই জন্য ভালো। না প্যাকেটটা তো ভালোই দেখেই বোঝা যাচ্ছে। জানি না কি প্যাক ট্যাক করা, কিছু তো ফটো ফ্রেম আছে, এবার এর মধ্যে ঘ্যাবলা পাকিয়েছে মনে হয়। ও ও দারুণ দারুণ, থ্যাংক ইউ ওই জন্য ওখানে পয়েন্টটা করেছি আমি। সত্যি খুব সুন্দর হয়েছে। ব্যাস ঠিক আছে। যে গিফটটা আমাকে দিয়েছে সেটা সত্যিই খুব সুন্দর হয়েছে, আর এটা হচ্ছে আমার একটা পছন্দের ছবি। তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট, আর এই যে লেখা। তো কীরকম হয়েছে জানিয়ে অবশ্যই কমেন্ট করে, এটা পুরোটাই সারপ্রাইজ ছিল। আর এই গিফটটা দিয়েছে আমার বোন, খুব সুন্দর হয়েছে, আর লেখাটাও খুব সুন্দর হয়েছে। আর ওই যে পেছনে যে রয়েছে, ও ছিল আজকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আজকে সারাদিন আমার ফটো আর ভিডিও শ্যুট করে দিয়েছে, ও ছিল আমার মাসিমণির ছেলে। টেকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর এখন চলে এসেছি ঘর ডেকোরেশন করতে। এই গিফটগুলো অনেক দিন ধরেই পড়েছিল, এগুলো আর সেটিং করা হচ্ছিল না, কিন্তু এই কিছুদিন আগে মিস্ত্রি এসে তারপর দেয়ালে সিস্টেম করে দিয়ে গেছে, তো সেই জন্য এগুলো আজকে দেয়ালে আটকে দেবো। কোনো সিস্টেম করা না থাকা এরকম অনেক ফটো ফ্রেম আর শোপিস হচ্ছে ছিল, সেগুলো হচ্ছে আজকে সব সেটিং করে দেবো। আর এই যে শোপিসটা রয়েছে, এটা হচ্ছে মা পেয়েছিল যখন অন্য অফিস থেকে ট্রান্সফার করেছিল, আর ডান দিকে যেটা হাতে রয়েছে সেটা হচ্ছে আমি পেয়েছিলাম আমার জন্মদিনের একটা গিফট। এদিকে দেখি দুটো গিফটই সেম হয়ে গেছে, দুটোই রাধাকৃষ্ণের শোপিস ছিল, তো সেই জন্য দুটো দু সাইডে লাগিয়ে দেবো। আর মাঝখানে যে ফটো ফ্রেমটা লাগালাম ওটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছিলাম। ফ্রেমটা নর্মাল পেপার দিয়ে বানানো হয়েছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। এতদিন ধরে পড়েছিল, কোথাও সেটিং করা হচ্ছিল না, কিন্তু ফাইনালি ওর একটা জায়গা করে দেওয়া হয়েছে। তো কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে রুমটা দেখছো, এই রুমটা প্রায় 2 বছর হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত একটা রাত ওই রুমটার মধ্যে কাটাইনি। আর এই 3টে পুতুলি এই রুমটার মধ্যে থাকে, আর কেউ আসলে এই রুমটার মধ্যে শুতে দেওয়া হয়। এই জন্য এই রুমটা অল টাইম চাবি দেওয়াই থাকে, বাড়িতে তো আমি থাকিই না, থাকলেও হচ্ছে বোনের সাথেই থাকি, এই জন্য রুমটা পুরো সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে যে ট্রফিগুলো দেখছো, এখানে আমি আর বোন পেয়েছি এই ট্রফিগুলো, ওর মধ্যে বোনেরই বেশি ট্রফি রয়েছে। আর এখানে সমস্ত যে জিনিসগুলো রয়েছে এগুলো সব গিফট পাওয়া, একটা জিনিসও কেনা না। এখানে যে বইগুলো
দেখছো এই বইগুলো সব কম্পিটিশনে পেয়েছিলাম আমি, কিন্তু এই একটা বইও পড়া হয় না, সব কিছু সুন্দর করে গোছানো রয়েছে। আজকে যেই ফটো ফ্রেমটা বোন আমাকে দিল সেই ফটো ফ্রেমটা আমি হচ্ছে এই ঘরের মধ্যে রেখে দিয়েছি, মানে আমি যেই রুমের মধ্যে থাকি সেই রুমে শোকেসের মধ্যে এখন রেখে দিয়েছি। ফটো ফ্রেমটা শোকেসের মধ্যে না রেখে দেওয়ালের মধ্যে টাঙিয়ে দিলে আরও সুন্দর লাগবে, কিন্তু সেটা হচ্ছে বোন করে দেবে। এখন জাস্ট ওখানে রেখে দিয়েছি, পরে হচ্ছে ওখানে সেটিং করে দেওয়া হবে। ওই যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়ালে আর একটা সাইডে রেখে দেবো।